বিসিবির বোর্ড মিটিং শেষে নতুন কোচের নাম জানালেন পাপন। চলতি বছরের শুরুতে বাংলাদেশ দলের কোচ হিসেবে যোগ দেন পাকিস্তানি কিংবদন্তি মুস্তাক আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে তার কর্মজীবন শুরু করেন সাবেক এই তারকা। এরপর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ছিলেন তিনি। যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছিল টাইগারদের সঙ্গে মুস্তাকের চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত, তবে মুস্তাকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার বিসিবি পরিচালনা পরিষদের সভা ছিল, সেখানে মুস্তাক আহমেদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন। বিসিবি মুস্তাকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে প্রস্তুত। এ প্রসঙ্গে পাপন বলেন, মুস্তাকের সঙ্গে চুক্তি নবায়ন করতে আমরা প্রস্তুত। পাশাপাশি অন্য সেক্টরেও বিকল্প খোঁজার কথা বলেছেন বিসিবি সভাপতি। পাশাপাশি আমরা আবার নতুন কিছু বিকল্পও খুঁজছি। সব জায়গাতেই দেখা যাক আমাদের কি বিকল্প আছে। সাবেক এই পাকিস্তানি তারকার অধীনে টি-20 বিশ্বকাপে স্পিন বিভাগে ভালোই উন্নতি দেখা গেছে বাংলাদেশের, বিশেষ করে লেগ স্পিনার রিশাদ হোসেনের। প্রয়োজন মতো ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি মিতব্যয়ী বোলিংয়ে বাঘা ব্যাটারদের নাজেহাল করার কারণে তিনি পুরো ক্রিকেট বিশ্বের নজরেও এসেছেন। এছাড়াও দেশের বয়সভিত্তিক দলের সঙ্গেও কাজ শুরু করেছিলেন মুস্তাক। সেই হিসাবে তাকে আরও বেশি সময়ের জন্য পাওয়া দেশের ক্রিকেটের জন্যই উত্তম। এদিকে 2025 সালে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিং এর সঙ্গে চুক্তি রয়েছে। তিনি কি বহাল থাকছেন নাকি ভিন্ন কারো দিকে মনোযোগ বিসিবির? এমন প্রশ্নে চুক্তির মেয়াদ বাকি থাকার কথাই নতুন করে স্মরণ করিয়ে দিয়ে পাপন বলেন, হাথুরুসিং এর সঙ্গে আমাদের মনে হয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে চুক্তি। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।